আসসালামু আলাইকুম। জটিল সংখ্যার বেসিক টু অ্যাডভান্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমরা জটিল সংখ্যার একেবারে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে আমাদের এডমিশনের পর্যন্ত যে কোশ্চেন গুলো লাগে বা যে টপিক গুলো ইম্পর্টেন্ট এবং কোন জায়গা থেকে আমাদের এডমিশনে এমসিকিউ আসে বা সিকিউ আসে এবং বোর্ড পরীক্ষায় কোন কোন টপিক থেকে এমসিকিউ বেশি হয়, কোন কোন টপিক থেকে সিকিউ বেশি হয়, এই সবটাই আলোচনা করব আমাদের এই ক্লাসগুলোতে। সো আমরা একটা ওয়ান শট ক্লাস না নিয়ে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাসগুলো ভাগ করে দিব, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। কারণ একটা 5-6 ঘন্টা ক্লাস তোমাদের আসলে দেখা অনেকেই হয়তো ওই ধৈর্য থাকে না একটা 5-6 ঘন্টা ক্লাস দেখার। সো আমি চেষ্টা করবো 1 ঘন্টা করে দিতে, যাতে আমাদের পুরো টপিকটা ভালো করতে বুঝতে পারো পুরো অধ্যায়টা। তো জটিল সংখ্যা বিষয়টাকে আমরা যে এরকম সহজ করে উপস্থাপন করি বা তোমাদের বইয়ে লেখা আছে, জটিল সংখ্যা বিষয়টা ততটা সহজও না। এর নামে যে এরকমের জটিল, এটা কাজেও জটিলই হয়ে থাকে। তো সেটা তোমরা এই লেভেল থেকে হয়তো বুঝতে পারবে না, বাট তোমরা যখন উপরে কাছে চলে আসবা, আর যদি কোনোদিন ভুল করে ইঞ্জিনিয়ারিং করতে আসো, তাহলে তোমরা একটা সাবজেক্ট পাবা, সেটাকে বলা হয় কমপ্লেক্স অ্যানালাইসিস ও ভেক্টর বা কমপ্লেক্স নাম্বার ও ভেক্টর অ্যানালাইসিস, এরকম নাম থাকে আর কি। এবং বেশ ভালো একটা সাবজেক্ট, মোটামুটি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এটা করানো হয়ে থাকে। সো তুমি যখন এইচএসসি তে পড়তেছো, হয়তো বা এখন তুমি এই সম্পর্কে তোমার আইডিয়া থাকবে না যে এই জটিল সংখ্যা আমার কেন পড়তে হইবে। কারণটা যে তুমি এতদিন যে নাম্বার গুলো নিয়ে পড়ালেখা করছো বা যে নাম্বার গুলো তুমি ফেস করছো বা যাদের ক্যালকুলেশন করছো, তারা সবাই ছিল তোমার কাছে কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, যেটাকে বলা হয়। তো এই যে জটিল সংখ্যা, এই ব্যাপারটা কিন্তু আমাদের এতদিন ছিল না, বা আমরা এটা নামটা শুনি নাই, হয়তো অবাস্তব সংখ্যা নাম হিসেবে তাকে আমরা পড়ে আসছি। তো এখন যখন আজকে থেকে তুমি যখন জটিল সংখ্যা পড়বা বা তুমি যখন জানবা, তখন তোমার মাথায় এই কোশ্চেনটা আসবে, এটি স্বাভাবিক, যে দুনিয়াতে এত বাস্তব সংখ্যা থাকতেও কেনই বা আমার জটিল সংখ্যা পড়তে হবে। আমি শুধু ইন্টারমিডিয়েটে না, যখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, যখন এই সাবজেক্টটা যখন পড়তে গেছি, তখন আমার মনে হয়েছে একটা কোশ্চেনই, যে আমার কেন এই জিনিসটি পড়তে হইবে। ঠিক আছে। সো এর যখন রিয়েল লাইফে যখন অ্যাপ্লিকেশন দেখলাম, তখন বুঝছি আসলে যে না, এটা আসলেই ইউজেসটা আছে এবং এটা প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জানা দরকার। সো আমরা দেখো, আমরা এইখানে মোটামুটি এই টপিক গুলি পড়বো, ঠিক আছে। তো এই টপিক গুলো পড়লে আমাদের বোর্ড ক্লিয়ার হয়ে যাবে, আর এর সাথে আর দুইটা টপিক পড়লে আমাদের এডমিশনটাও ক্লিয়ার হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি এডমিশনটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। সো প্রথমেই আমি ধরে নিব যে আমরা পড়ি নাই, আমরা জটিল সংখ্যা কিছুই পড়ি নাই, আমরা ধরে আগাবো। তো যাদের মোটামুটি পড়া হয়েছে জটিল সংখ্যা, তারাও এই ক্লাসগুলো করতে পারবা। আর যাদের যে কিছুই পড়া হয় নাই, তাদের জন্য যেটা প্লাস পয়েন্ট। তো আমাদের আজকে টপিকটা থাকবে এখানে এ প্লাস আইবি ও পোলার আকারে প্রকাশ, এটা আমরা আগে দেখবো। দেন আমাদের দ্বিতীয় লেকচার, যেটা টাইপ 2 এর লেকচার, এখানে 8টা টাইপ আছে। সো 8টা লেকচার তোমরা পাবা এইখানে, আর 2টা লেকচার পাবো এক্সট্রা, ওটা এডমিশনের জন্য আর কি। ঠিক আছে, এই প্লেলিস্টই থাকবে এটা। ওকে, সো আমরা আর কোনো কথাবার্তা না বাড়াই, আমরা এইখানে আগে একটু জেনে নিব যে জটিল সংখ্যা এই জিনিসটা আসলে আমাদের মাথায় ঢুকাইলো কিভাবে। ঠিক আছে। তো তুমি এটা জিনিস চিন্তা করে দেখো, যে আমরা সব সময় একটা জিনিস চিন্তা করি, যে আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন আসলো, তার বা কোনোভাবে সলভ করার পর একটা ইকুয়েশন আমাদের কাছে আসছে। তো সেটাকে বলা হয়েছে যে এরকমের এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন আমাদের কাছে চলে আসছে। মোটামুটি সবাই এই এক্সাম্পলটা দিয়েই বুঝায়। সো আমি এটা দিয়ে শুরু করলাম, পরে আর এক্সাম্পল দিয়ে দেখাইতেছি। তো এইটা দেওয়ার পরে, তো এটা সলভ করার পরে দেখলো যে ঠিক আছে, এটা কি আসলে এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, দ্যাট মিনস তাহলে এখান থেকে লেখা যাবে এক্স ইজ ইকুয়াল টু √/-1। তো যখন এই রকমের আসলো, তখন আসলে আমাদের মাথায় একটা কোশ্চেন চলে আসলো, এখানে আসলে এক্স জিনিসটা আসলে কি। এক্স হচ্ছে একটা ভেরিয়েবল, আর ভ্যালু হচ্ছে √/-1। তার মানে আমার দুনিয়াতে এমন একটা নাম্বার লাগবে যেটাকে বড় করলে -1 হয়। কিন্তু সমস্যা আসলে ওইখানে না, সমস্যা হলো অন্য জায়গাটায়। দেখো, তোমার নাম্বার সিস্টেম অনুসারে তুমি যে নাম্বারগুলো এখানে বসাইতে পারবা, এই যে আমাদের 0, -1, -2, -3, সরি +1, +2 আর +3, এদিকে -1, এদিকে -2। সো এখন দেখো, দুনিয়াতে আমরা জানি যে কোন নাম্বারকে তুমি যখনই বর্গ করতেছো, সেটার রেজাল্ট তুমি কখনোই -1 বানাইতে পারতেছো না। ঠিক আছে, কেন পারতেছো না? দেখো, তুমি যদি এখানে -1টাকে নিয়ে যখন স্কয়ার যখন করবা, তো সেটা এখানে +1 হয়ে যায়, রাইট? কারণ আমরা ছোটবেলা একটা জিনিসকে শিখে আসছি, সেটা
মাইনাসকে যখন মাইনাস দিয়ে গুণ করা হয় তখন সেটা আসলে আলটিমেটলি আমাদের এখানে প্লাস হয়ে যায়। এবং মাইনাসকে কেন মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়, এটা যদি আমরা খুব বড় করে যদি না বুঝি, খুব সহজ করেও বোঝা যায়। কিভাবে দেখো, যে একটা জিনিস বা ধরো তুমি এখানে হাঁটতেছিলে উত্তর দিক বরাবরে, তুমি হাঁটতেছো এই দিক বরাবর হাঁটতেছো, এখন তুমি কিন্তু নেগেটিভ দিকে আসো, তো তোমাকে যদি আমি আবার রিভার্স করে দিই তাহলে তোমারে আমি নেগেটিভ করে ফেললাম না? তো তুমি যাইতেছিলে এই দিক বরাবরে, আমি তোমাকে রিভার্স করে দিলাম, দ্যাট মিনস তুমি এদিক চলে আসছো। তাহলে দেখো, তুমি অলরেডি ছিলা মাইনাসে, তুমি অলরেডি এখানে মাইনাসে ছিলা, আমি তোকে আমি উল্টাই দিছি, এই যে উল্টাই দিলাম, তাহলে এইখানে এখন তুমি কোথায় গিয়ে হাঁটা শুরু করছো? এইদিকে না? তো আমি এখানে বলবো কি, ধর এটা যে উত্তর দিক থাকতো, এটা যদি আমাদের উত্তর দিক থাকতো, এখানে যদি উত্তর দিক হইতো, আর এটা দক্ষিণ দিক হয়, সাউথ যদি হয় এইদিকে, তাহলে তোমার এখন এইখানে ডিফাইন করলে আমি কি বলবো, যে ধরো তোমার নাম হচ্ছে ধরো সাকিব, আমি বলবো যে সাকিবকে আমি দেখছি যে নেগেটিভ দক্ষিণ দিকে হাঁটতেছে, মানে হ্যাঁ দক্ষিণ দিকে হাঁটতেছে, তার মানে তুমি তো নেগেটিভ দক্ষিণ দিকে হাঁটতেছো না, তুমি তো উত্তর দিকে হাঁটতেছো, তাই না? তো বিষয়টা হলো যে একটা নেগেটিভ নাম্বারকে আমরা যখন আরেকটা নেগেটিভ করি তখন তাকে উল্টাই দেওয়া বুঝায় আসলে এইখানে। তো দেখো, আমাদের আসলে এমন কোন নাম্বার আসলে নাই বা আমাদের জানা নাই যেই নাম্বারটাকে স্কোয়ার করে তুমি মাইনাস ওয়ান বানাতে পারবা, কারণ মাইনাস ওয়ানটাকে মাইনাস ওয়ানের উপর তুমি যখন পাওয়ার ইভেন দাও তখনই সেটা পজিটিভ হয়ে যায়, তাই না? আচ্ছা, আবার দেখো আমরা যদি ওইটি আবার এইখানে দেখি, ধরো তুমি এইখানে ছিলে, এখন যদি আমি তোমার উপরে কিউব দেই, তাহলে তোমাকে আমি একবার এইখানে পাঠাইলাম, দেখো এই যে একবার তোমাকে আমি এইখানে পাঠাইলাম আর একবার তোমাকে আমি এইখানে পাঠাইলাম, তাহলে এইখানে কি এই ঘূর্ণন হইতেছে আমার মাইনাস ওয়ান করা হয়েছে আর একবার মাইনাস ওয়ান করা হয়েছে। তো দেখো, তুমি মাইনাস ওয়ানে ছিলা, আমি তোমাকে একটা মাইনাস দিলাম, দেন আমি আরেকটা আমার এইখানে মাইনাস দিলাম, তাই না? তোমাকে আমি এইখানে পাঠাইছি মাইনাস, এখানে পাঠাইছি আর একবার মাইনাস, তার মানে মাইনাসের উপরে কিউব করলে সেটা আসলে আমাদের এইখানে মাইনাসই হয়। কিন্তু আমার তো তা লাগবে না, আমার লাগবে এইখানে কি, যে এমন একটা নাম্বার লাগবে যাকে আমি এইখানে ওইটাকে স্কয়ার করলে মাইনাস ওয়ান পাবো। সো এই নাম্বার আসলে এক্সিস্ট করে না। তো তখন ম্যাথমেটিশিয়ানদের একটা আইডিয়া ছিল, ঠিক আছে এটা যেহেতু আসতেছে না, এটা আমাদের এটা অবাস্তব নাম্বার, এটাকে অবাস্তব করে ইগনোর করা হয়েছে। ঠিক আছে, এটাকে অবাস্তব করে ইগনোর করা হয়েছে। এইবার দেখো, আমরা হচ্ছে সবাই মোটামুটি 9-10-এ, তোমরা ধরে নিলাম তোমরা 9-10-এ পড়ে আসছো, আমি তো শুরুতে বলছিলাম যে আমি ধরে নিব তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আইডিয়াই নাই। তো 9-10-এ আমরা একটা জিনিসকে দেখে আসছিলাম যেটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, আর আমরা ইন্টারও দেখবো এর পরে চ্যাপ্টারটাই হচ্ছে আমার এইখানে সেই কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটাকে বলা হয় বহুপদী। তো আমাদের বহুপদী সমীকরণের ক্ষেত্রে একটা জিনিস ছিল, সেটাকে কি ছিল, এইখানে ax² + bx + c নামক একটা ইকুয়েশনের সাথে আমরা পরিচয় ছিল সবাই আমরা এই ইকুয়েশনটা পড়ে আসছি। তো এই ইকুয়েশনের সমাধানে আমরা জিনিসকে লিখতাম, সেটা কি লিখতাম বলতো? সেখানে লিখতাম আমরা যে x = -b ± √b² - 4ac বাই হচ্ছে কত ভাইয়া 2a। আমরা এই জিনিসটা সবাই কি পড়ে আসছি, এবং খুব ক্লিয়ারলি তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে তোমরা এটা মনে করতে পারতেছো যে এই যে নিশ্চয়ক যেটাকে আমরা নিশ্চয়ক বলতাম, তো নিশ্চয়ক সমান সমান আমাদের কি ছিল মনে করে দেখো তো ভাইয়া, নিশ্চয়ক d ছিল আমার এইখানে এই সেই b² - 4ac, এটা আমাদের নিশ্চয়ক ছিল, মনে আছে তোমাদের? আচ্ছা, ওইখানে ভাইয়া তোমরা একটা জিনিস কি পড়ে আসতা মনে করো তো, ওইখানে তোমরা পড়ে আসছো যে নিশ্চয়কের মান বা ডি এর মান যদি আমাদের 0 থেকে ছোট হয়, নিশ্চয়ক বা ডি এর ভ্যালু যদি আমার এইখানে 0 থেকে ছোট হয়, তখন এই সমীকরণের মূলগুলো হবে কি কাল্পনিক বা অবাস্তব। কথাটা মনে করে দেখো তো মনে আছে কিনা। এখন যারা 9-10 দিয়ে মনে করতে পারতেছো না যে 9-10 কি পড়ে আসছে না পড়ে আসছে কিছুই মনে নাই, তাদেরকে আমি বলি তোমার সামনের চ্যাপ্টার আছে একটা, একটু খুলে দেখো। বহুপদীর যেখানে লেখা আছে দ্বিঘাত, যেটা আমাদের ওইখানে গিয়ে দেখো, দ্বিঘাত সমীকরণের সমাধান দেখো, লেখা আছে নিশ্চয়ক বা ডি এর ভ্যালু যদি আমার এইখানে সামহাউ সেটা আমার যদি 0 থেকে ছোট হয়ে যায়, তখন আমাদের এই সমীকরণে বাস্তব কোনো সমাধান নাই। ঠিক আছে, এই সমীকরণে বাস্তব কোনো সমাধান আমাদের কাছে জানা নাই। আচ্ছা, তো এখন দেখো এইরকম আসলে আমাদের কাছে কিছু ডিজিট হইতে পারে কিনা। ধরো আমরা তোমাকে বললাম, মানে এরকম কোন সমীকরণ আমরা লিখতে পারি কিনা। ফর এক্সাম্পল, আমি তোমাকে যদি বলি এইখানে যে ভাইয়া x²
মাইনাস 8x প্লাস 24 ইকুয়াল টু 0, এইটার আমরা সমাধান করতে চাই। দেখো যেহেতু এটা একটা সমাধান, এখন তুমি বলবা যে ভাই এটার তো সমাধান না করলেও বা সমস্যা কি, ধরে নিলাম এটা অবাস্তব সংখ্যা। কিন্তু দেখো আমি যে তোমাকে বলি যে আমার এমন দুইটা নাম্বার, যে দুইটা নাম্বারকে যোগ করলে হবে 8 এবং গুণ করলে হবে 24, বলতে পারি কিনা বল? তাহলে যেহেতু আমরা এই কথাটা এখান থেকে বলতে পারলাম যে আমাদের একটা সমীকরণ হচ্ছে কি এইটা x² মাইনাস 8x প্লাস 24, তাহলে ডেফিনেটলি তার একটা এখানে কি সমাধান থাকা দরকার, রাইট? আচ্ছা, যেহেতু তার একটা সমাধান থাকা দরকার এবং আমরা জানি তার সমাধান হচ্ছে এইটা, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান করার সূত্র। তাহলে এখন এইখানে তুমি বসাই দিই তাকে, দেখো কি হয় আমাদের। তুমি যখন এটাকে যখন এই সূত্র যখন বসাইতেছো, তখন তুমি এইখান থেকে লিখতে পারতেছো। তুমি এই জায়গা থেকে লিখতে পারবা, দেখো ভাইয়া আমরা এখানে লিখতে পারবো যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি, বলতে আমরা এখানে মাইনাস 8, আমার এটা প্লাস 8 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার মানে আমার 8 স্কোয়ার, তাহলে এটা হবে কত আমার এখানে 64, মাইনাস 4ac মাইনাস 4 ইন্টু a বলতে 1 আর c বলতে কত ভাই 24। আচ্ছা, নিচে কত আমাদের 2a, তাহলে 2 ইন্টু কত ভাই আমার এখানে 24। এখন দেখো তো 24 এর সাথে 4 গুণ আর এইখানে আছে আমাদের 64। তুমি এখন আমারে বলো এইখানে কি আমাদের মাইনাস চলে আসতেছে কিনা রুটের ভিতরে? যেহেতু রুটের ভিতরে মাইনাস চলে আসছে, তার মানে রুটের ভিতরে মাইনাস চলে আসাটাই আমাদের জন্য কি ঝামেলা। এখন তুমি না হয় এখানে একটা সমস্যা দেখে বুঝলা যে এই যে আমাদের x² মাইনাস 8x প্লাস 24, এইটার আসলে কোনো সমাধান নাই, মানে এই সমীকরণটাই ভুল, আমরা এইটা কনসিডার করে থেমে গেলাম। কিন্তু দেখো দুনিয়াতে আমার এমন অনেক সমীকরণ আছে যাদেরকে সমাধান করলে রুটের ভিতরে মাইনাস চলে আসে। ঠিক আছে, এইখানে আমি একটা সমস্যা দিলাম, দেখলাম যে আসলে এইখানে এটা লিখলে আমাদের কি হয়, তার বাস্তব আমরা সমাধান বের করতে পারতেছি না, মানে বাস্তব কোনো সলিউশন আমাদের দ্বারা সম্ভব না বের করাটা। ঠিক আছে, আচ্ছা, সো এখন এই সমস্যাটা তুমি না হয় একটা ক্ষেত্রে যখন পাইলে ইগনোর করলা, যে সেই ঠিক আছে এমন একটা আমাদের সমীকরণ হইতেই পারে যার কোনো বাস্তব সমাধান নাই। ঠিক আছে, এটা যখন দেখা হইলো বলছে না ঠিক আছে, এটা যদি আমরা আসলে এরকম কোন জিনিস আমরা আমাদের এখন পর্যন্ত এক্সিস্ট করে না যেটাকে যেই নাম্বারটাকে আমরা স্কয়ার করলে এখানে নেগেটিভ 1 বানাইতে পারবো, তার মানে এটা আসলে আমাদের ম্যাথমেটিক্সে কোনো বাইরের প্রপার্টিস বা আমাদের বাস্তব সংখ্যার সাথে কোনো মিল নেই। যখন এইখানে এরকম সমীকরণ লিখলাম, এখানে না আমরা এটাকে ইগনোর করলাম, কিন্তু যখন এই একই সমস্যা যখন তোমার কাছে বারবার যখন আসবে, তখন তার স্থির করার কোনো চান্স নাই, আছে নাই। তার মানে তখন আমাদের এখন ভাবতে হবে বিষয়টাকে নিয়ে, ভাবতে হবে ডেফিনেটলি। ধরো তোমার প্রতিদিন সকাল 6টায় মাথা ব্যথা হয়, প্রতিদিন সকাল 6টায় মাথা ব্যথা হয়, তো 2 দিন হয়েছে, একদিন হয় বুঝলে ঘুমের জন্য, পরের দিন হয় বুঝলে আবার আসছে ঘুমের জন্য হয়েছে, পরের দিন হয় বুঝলে আবহাওয়ার জন্য হয়েছে। কিন্তু যদি এই সমস্যা দিয়ে প্রতিদিন কন্টিনিউয়াসলি 1 মাস 2 মাসে চলতেই থাকে, তখন বিষয়টা আমাদের কি চিন্তার, রাইট? তাহলে যখন আমাদের এইরকম জিনিস যখন একদিন আসলো স্কিপ করলাম, 2 দিন আসলো স্কিপ করলাম, 2টা সমীকরণ আসছে স্কিপ করলাম, যখন এরকম বিভিন্ন সমীকরণ আসতেছে যাদের আসলে এখানে রুটের ভিতরে নেগেটিভ চলে আসছে, তখন বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। তখন তারা এখানে বলে ঠিক আছে, যেহেতু আমাদের -1 রুটের ভিতরে আছে এবং এর কোনো বাস্তব সমাধান আমাদের জানা নাই, তাহলে আমরা কাজ করে দিতে পারি, আমরা এইটাকে আসলে একটা অবাস্তব জগতে নিয়ে যাব। এবং এটার পিছনে একজন ম্যাথমেটিশিয়ান কাজও করছে, কার্টুন একজন ম্যাথমেটিশিয়ান কাজও করছে এটার পিছনে। বাট ওনার আইডিয়াটা ছিল যেহেতু এটার কোনো সমাধান নাই, তো বলছে যে তাহলে এইটার আসলে সমাধান কি? তো বলছে এটার সমাধান আমাদের এইটা, এটার সমাধান আমাদের কোনটা, এইটা, এটার সমাধান আমাদের এইটা, এই লাইনে তার সমাধান আছে। তো বলছে যে এটা তো আসলে বাস্তব না, অবাস্তব। তো বলছে যে অবাস্তব এইটাই তার সমাধান। ঠিক আছে, কেন এটা তার সমাধান? কারণ এই জগৎটাই হচ্ছে, মানে ওনার যে চিন্তাটা ছিল, আইডিওলজিটা ছিল, যে ওইটাই হচ্ছে আমাদের অবাস্তব সংখ্যার জগৎ। যেহেতু বাস্তব কোনো সংখ্যা দিয়ে আমরা লিখতে পারতেছি না, তাহলে আমাদের ওই জগৎটাই হবে অবাস্তব সংখ্যার জগৎ, মানে কমপ্লেক্স নাম্বার যেটাকে বলি আমরা। ঠিক আছে, তো এরপরে কি করা হইলো যে ঠিক আছে তাহলে আমরা কাজ করি, আমরা পরবর্তীতে অনেক এই মানে কল্পনা জল্পনার পরে একটা নাম্বার এইখানে দেওয়া হইলো
যে তাহলে একটা কাজ করা যাক, এখানে আমরা -1, এই যে দেখো তখন বলা হইলো যে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা এখানে -1 কে বসাই দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আই ইজ ইকুয়াল টু কত, আমরা এখানে √1। তখন বলা হয়েছে যে আমাদের সেই সমাধানটা হচ্ছে কি একটা ইমাজিনারি নাম্বার, সেটা কি, যে আই ইজ ইকুয়াল √1, এটাকে তো আমাকে এখানে ধরে দেওয়া হয়েছে। আচ্ছা, তো মোটামুটি এখন দেখো যে আমরা এইটা বুঝে ফেলছি যে আমাদের এইখানে এই আই ইজ ইকুয়াল টু কত, আমার এইখানে √1। তো এখন তার ঝামেলা থাকার কথা না, কারণ এই যে আইটাকে বলা হয় আমার এইখানে কি ইমাজিনারি নাম্বার, অর্থাৎ বলা হয়েছে যে এইটা হচ্ছে এটা আমার কি ইমাজিনারি নাম্বার, এটা হচ্ছে আমার এখানে কি ইমাজিনারি নাম্বার। সো ইমাজিনারি থেকে ওই মার্জিনারি কেটে দাও, তাহলে কি থাকবে এখানে আই করে থাকবে। তাহলে এই জন্য সেই অবাস্তবটাকে আমরা এখানে কি লিখি, মানে কাল্পনিক, সেই কাল্পনিকের আমরা এইখানে তাকে আইটা ধরে রাখছি, মার্জিনারি কেটে দিছি, তাহলে এটা আমাদের হলো কি অবাস্তব সংখ্যার জগৎ। আচ্ছা, তো এখন এইখান থেকে আসলে আমাদের আরো কিছু কথা বের হয়ে যাচ্ছে। কি কি কথা বের হয়ে যাচ্ছে তুমি যদি চিন্তা করে দেখো তো, ধরো তোমার কাছে আমি বললাম যে ভাইয়া ধরো আমার কাছে লেখা আছে এখানে 5i, এবারে বললাম ভাই আমার এগুলাকে বলা হয় আমার এখানে 7i, এই বললাম এইখানে ভাই এটা আমার একটা 8i, বললাম ভাই এটা আমার একটা 6i। এখন এই জিনিসগুলো আসলে কি নাম্বার? তুমি বলবা তো ভাই একটু আগে তুই বলে আসলেন যে আই যুক্ত নাম্বার গুলো আমরা বলবো এখানে কি ইমাজিনারি। তো মনে রাখবা যে যেটাকে আমরা এখানে বলতেছি কোন একটার সাথে, এই যে দেখো এখানে দেখো এইখানে আমাদের একটা কি কোএফিসিয়েন্ট বা রিয়েল নাম্বার, এই 7, 8, 6 এরা কি রিয়েল না? এটা রিয়েলি আমাদের, ঠিক আছে। তো কোএফিসিয়েন্ট ইনটু আই, কোএফিসিয়েন্ট ইনটু কি আই, ঠিক আছে। এটাকে আমরা বলবো এখানে পিওরলি ইমাজিনারি নাম্বার। একটা রিয়েল নাম্বারের সাথে আমাদের মানে আই এর কোএফিসিয়েন্ট রিয়েল নাম্বার, তো এই জিনিসটা বলবো এখানে তারা হচ্ছে পিওরলি ইমাজিনারি, কথা বুঝছো? আচ্ছা, এইবার আরেকটা কথা আমার এখানে আছে। তো আমরা যদি ধরো এইখানে কি বলছিলাম যে এইটা হচ্ছে আমাদের পিওরলি ইমাজিনারি, আমরা পাশে লিখেও দিতে পারি চাইলে, যেটাকে লেখো এটা হচ্ছে আমাদের কি পিওরলি ইমাজিনারি, ইমাজিনারি। আচ্ছা, এইবার দেখো তুমি এই নাম্বারটাই লিখবা, কিন্তু এটা কাহিনী করে লিখবা। কি কাহিনী ভাইয়া? আমি তোমাকে বললাম এখানে আমাদের 5 আছে, থাকুক, সাথে 2 যোগ করে দিলাম, 2 + 5i, 2 প্লাস কত আমার এখানে 5i। আবার ধরো 7 প্লাস ধরো, সরি 7 না, 7i তোমার এখানে আছে, ধরো এখানে বললাম আমরা 5 প্লাস 7i, তারপর ধরো 4 প্লাস 8i, তারপর ধরো যে আমাদের 3 প্লাস 6i। তো এই নাম্বারগুলো আসলে আমাদের কেমন নাম্বার? তাহলে আমরা আপাতত ধরে নেই যে এটাকে বলা হয় আমার এইখানে এটা পিওরলি ইমাজিনারি না, পিওরলি ইমাজিনারি না, ঠিক আছে। তাহলে দেখো 5i, 7i, 8i, 6i এর হচ্ছে পিওরলি ইমাজিনারি, আর এগুলো আমাদের কি পিওরলি ইমাজিনারি না। এখন ধরো আমি তোমাকে যদি বলি যে এই ব্যাপারটা আসলে কি বলা যায়, এখানে বললাম যে আমাদের একটা এখানে কি থাকতেছে কোএফিসিয়েন্ট থাকতেছে CIENT, এরকম মনে হয় যে কোএফিসিয়েন্ট ইনটু আই, তাহলে এটা আমার এইখানে পিওরলি ইমাজিনারি নাম্বার। আচ্ছা, তো তার মানে এইটা হইলো আমাদের এ, এটা হইলো আমাদের এখানে বি, আমি এখানে লিখলাম যে a প্লাস IB, এইটা ঠিক আছে। এটা আমার এইখানে কি, এটা হচ্ছে আমার এইখানে তারা পিওরলি ইমাজিনারি না। আচ্ছা, এখন ধরো যে তোমার যে 5i যেটা আছে, তোমার যে এখানে আছে 5i, এই 5i এর পাশে যদি আমি এভাবে লিখি
যে 0 প্লাস কত আমার এইখানে 5i, অর্থাৎ আমার এইখানে a is equal to 0 and b is equal, a is equal to 0 and b is equal to 5 হয়। সো দেখো এটাকে তুমি বললে এটা আমার এইখানে পিওরলি ইমাজিনারি না। কেন না? কারণ তার সাথে একটা রিয়েল নাম্বার যোগ আকারে আছে। আমি যখন এখানে বললাম যে 0 প্লাস 5i, এইটা আসলে তুমি এখন কি বলবা? তুমি তাকে পিওরলি ইমাজিনারি বলবা নাকি পিওরলি ইমাজিনারি বলবা না? কেন পেস্টটা লাগছে এখানে? কারণ দেখো যে 0 কিন্তু একটা আমার এইখানে কি রিয়েল নাম্বার। তুমি যেই লজিকের বলতেছো যে এটা আমার এইখানে পিওরলি ইমাজিনারি নাম্বার না, ঠিক সেই লজিকে তাহলে এর কি বলবা? রাইট? তার মানে 5i অ্যাকচুয়ালি কি পিওরলি ইমাজিনারি নাকি পিওরলি ইমাজিনারি না? আমরা আসলে জানি না 5i আসলে কি। কেন জানি না? 5i কি সেটা আমরা জানি না, কারণ এর সামনে তো আমার এখানে একটা 0 যোগ থাকতেও পারে। রাইট? 0 যোগ কি আমার থাকতেও তো পারে। এইবার দেখো তোমাকে আমি আরেকটু ডেপথে নিয়ে যাই। আমি তোমাকে যদি বলি ভাইয়া তুমি আমাকে বলো তো এই 7টা কি? তুমি বললো ভাই এটা তো খুবই সহজ, এটাকে বলা হয় আমাদের এখানে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার। এইবার দেখো আমি যদি এখন তোমাকে বলি তাহলে ভাইয়া বলো তো আমাদের এই নাম্বারটা কি নাম্বার হবে? ফর এক্সাম্পল আমি এখানে এখন a is equal to 7 বসাইলাম আর b is equal to আমি এখানে কি বসাইলাম? 0 বসাইলাম। তাহলে দেখো তো নাম্বারটা আমার কেমন লেখা যায়? 7 প্লাস i ইন্টু 0। তোমার কোনো আপত্তি নেই এটা লিখতে? আছে? বলো নাই? তুমি জানো যে আমার এইখানে একটা কোএফিশিয়েন্ট থাকবে, রিয়েল নাম্বার কোএফিশিয়েন্ট। দেখো 0 আমার এখানে রিয়েল নাম্বার। এইবার তুমি একটু প্যাসে পড়ে গেছো। কি প্যাসে পড়ছো? তুমি এখন শিওর না যে আসলে এটাকে আমি এখন কি বলবো? 7 আসলে কি রিয়েল নাম্বার নাকি আমার এইখানে পিওরলি ইমাজিনারি না? কারণ এটাকে আমরা বলে আসছি এটা হচ্ছে আমার এইখানে কি ইমাজিনারি নাম্বার, আগেরটাকে বলে আসছি পিওরলি ইমাজিনারি, এটা আমরা বলছি পিওরলি ইমাজিনারি না, আগেরটা বলছি পিওরলি ইমাজিনারি। তার মানে আমার 7 প্লাস i ইন্টু 0, তার মানে 7টা রিয়েল নাকি ইমাজিনারি? এদিকে আমার 5, এটা আসলে কি পিওরলি ইমাজিনারি নাকি পিওরলি ইমাজিনারি না? তো মেইন সমস্যাটা হয়েছে আমাদের এই যে a প্লাস ib, এটাকে আমরা বলবো এটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা বলে আমার ইমাজিনারি পার্ট, নট নাম্বার। ওকে, দেখো কি বললাম, এইটা হচ্ছে আমাদের এইখানে কি, এটাকে বলবো আমরা এইখান থেকে, এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। a প্লাস ib হচ্ছে আমার এইখানে কি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারে ভাই দুইটা পার্ট। কি কি পার্ট? একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটাকে বলে আমার এইখানে ইমাজিনারি পার্ট। কখনো ইমাজিনারি নাম্বার বলা যাবে না। ওকে, আচ্ছা, কারণ ইমাজিনারি পার্ট এবং ইমাজিনারি নাম্বার এই দুইটার হিউজ ডিফারেন্স আছে। সো এটা তোমরা বুঝতেই পারতেছো। সো দেখো আমাদের এইখানে কি বলা হয়েছে, a প্লাস ib, এটাকে বলা আমরা এখানে কি কমপ্লেক্স নাম্বার। এখন তুমি যখন বলতেছো আমাদের 2 প্লাস ib 5i, তো কোনো সমস্যা নাই, এখানে আমাদের এই 2টা হচ্ছে কি, 2টা হচ্ছে রিয়েল পার্ট, এটাকে বলে আমার এখানে কমপ্লেক্স পার্ট। রাইট? তার মানে এই কথা বলতে পারি কি, দেখো 7 এর ক্ষেত্রে আমরা কি বলবো? 7 এর ক্ষেত্রে আমরা এখানে লিখবো যে 7 প্লাস, দেখো এই যে 7 প্লাস হচ্ছে আমার এখানে i ইনটু 0, তাহলে এটা 0 কোনো সমস্যা নাই, 7 আমার এখানে রিয়েল পার্ট পড়ে থাকলো, কোনো সমস্যা নাই, রিয়েল পার্ট আমার এখানে পড়ে থাকলো। এখন তোমার মাথায় এতদিন পর একটা কোশ্চেন ঘুরপাক খাইতেছে, তাহলে অ্যাকচুয়ালি কি দুনিয়াতে আসলে যত সংখ্যা আছে সবাই কি মানে জটিল সংখ্যা কিনা? সবাই জটিল সংখ্যা কিনা? হ্যাঁ, তোমার সাথে আমি এখন একমত। দুনিয়াতে আমাদের যত সংখ্যা আছে সবাইকে আমরা এখানে কমপ্লেক্স নাম্বার দিয়ে ডিফাইন করতে পারি, খুব সহজ কথা বলতে গেলে। কেন বলতে পারি? দেখো আমি বললাম সমস্ত সংখ্যাই কমপ্লেক্স, COMPLEX, কমপ্লেক্স। কেন কমপ্লেক্স? দেখো কেন কমপ্লেক্স সেটা বলে দেই। তুমি ধরো এখানে লিখলা যে আমাদের কমপ্লেক্স নাম্বারটার ইয়াটা ছিল কি, সেটা ছিল এখানে a প্লাস ib, এটা ছিল আমাদের এখানে কমপ্লেক্স নাম্বার। রাইট? এখন আমি তোমাকে যে বলি ভাই আমাদের 5 হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, তুমি হয়তো ইনিশিয়ালি আমার সাথে একটা এখানে দ্বন্দ্ব লাগাইতে পারো যে 5 আমার এইখানে কিভাবে কমপ্লেক্স নাম্বার হলো। দেখো আমি যখন বললাম 5 হচ্ছে আমার এইখানে কমপ্লেক্স, তুমি এখন যে আমার সাথে দ্বন্দ্ব লাগাও, তাহলে এখন দেখো আমাদের এইখানে বসায়, দ্যাট মিনস a is equal to 5
আর বি ইজ ইকুয়াল টু কত আমার এইখানে 0। আমি এইখানে নাম্বারটা কিভাবে লিখবো, 5 প্লাস আই ইন্টু কত 0, দ্যাট মিনস থাকতেছে আমার এইখানে কত 5। তাহলে এইবার দেখো তোমার আলটিমেটলি এখানে 5ই তো পড়ে থাকলো, তাহলে তোমার তো আসলে 5 কে এখন কমপ্লেক্স নাম্বার বলতে কোনো দ্বিধা নাই, আছে নাই? আছে নাই? তো কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট, বাস্তব এবং অবাস্তব। তো অবাস্তব ভিতরে আমার কি থাকবে, পিওরলি ইমাজিনারি না। আচ্ছা, কারা পিওরলি ইমাজিনারি না, এইগুলাকে বলবো এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি না, এটা হচ্ছে পিওরলি ইমাজিনারি। বুঝছো? তাহলে আমাদের এখন আর ওইটা করার দরকার নাই যে আমাদের বাস্তব সংখ্যা দুইটা পার্ট থাকে, মানে সেই নাম্বার বাস্তব করবো না, আমরা করবো কি এখন কমপ্লেক্স দুইটা পার্ট, বাস্তব অবাস্তব। অবাস্তবের দুইটা পার্ট, পিওরলি ইমাজিনারি না। কথা বুঝছো? আচ্ছা, তার মানে আমাদের এখনকার যে ডেফিনেশন ওয়াইজ আমরা বলবো আমাদের সমস্ত নাম্বারগুলো কেমন নাম্বার বলো তো ভাইয়া? সমস্ত নাম্বার আমার এখানে জটিল সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা জিনিস এইখানে দেখো, যে আমি তোমাকে বলি যে তোমার কাছে দুইটা নাম্বার যদি দেওয়া হয়, এখানে তোমার কাছে আমার এখানে দুইটা নাম্বার যদি দেওয়া হয়, ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে এখানে দিলাম যে 4 প্লাস 10i, আর আমি এইখানে বললাম যে 12 প্লাস 3i। এখন আমি তোমাকে যদি বলি যে এই দুটো নাম্বারের ভিতরে কোন নাম্বারটা বড়, এই দুটো নাম্বারের ভিতরে কোন নাম্বারটা বড়, তো তোমার মাথায় এখন আবার একটু টেনশন ঘুরে যাইবে যে আসলে কোনটা বড়। তো দেখো এই নাম্বার দুইটা কি বলছিলাম, এটা হচ্ছে আমার এখানে পিওরলি ইমাজিনারি না। সো এখন তুমি আসলে কোনো কিছুকে কি আই দিয়ে ডিফাইন করতে পারবা না? পারবা না। কেন পারবা না? কারণ এই যে আই, এর কোনো ফিজিক্যাল মিনিং নাই। তার মানে আমি, তুমি যদি বললে এখানে আমি 10টা আই কলা কিনছি, দেখো এইটার একটা ভালো মিনিং আছে আমাদের কাছে। এটা আসলে কি বলতেছে, এটা হচ্ছে আমার এইখানে সেই ইমাজিনারি পার্টটা, এটা হচ্ছে আমার এইখানে সেই ইমাজিনারি পার্টটা, ঠিক আছে? আচ্ছা, যদি আমার সেটা এখানে ইমাজিনারি পার্ট হয়ে থাকে, তাহলে এই জায়গা থেকে আমি কি বলবো বলতো, এই জায়গা থেকে আমি বললাম যে ধরো আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে বাস্তব পার্ট আর একটা হচ্ছে আমার এখানে অবাস্তব পার্ট। এটা হচ্ছে বাস্তব দিক, এটা হচ্ছে আমার এখানে অবাস্তব দিক, অবাস্তব দিক। তো তুমি হচ্ছে এইটা কি পাইলা যে বাস্তব দিকের সাথে 4 ইউনিট কেটে নিলা, ধরো বাস্তব দিকের সাথে 4 ইউনিট কেটে নিলা, আর এইটা হচ্ছে কি অবাস্তব দিকের সাথে 10 কেটে নিলা। তাহলে অবাস্তব দিকের সাথে তুমি যখন 10 কাটতেছো, তুমি এই আই দিয়ে আসলে কোনো কিছুকে মানে ডিফাইন করতে পারতেছো না। তোমার কাছে এই যে 10i কলা আছে, এটার মানে কি? 10i পেন আছে, এটা কোনো মানে আছে? নাই। 10i টাকা আছে, মিনিং আছে কোনো? নাই। এটা কোনো আসলে আমাদের কি নাই, কোনো ফিজিক্যাল কোনো আসলে মিনিং থাকে না। যেহেতু এর কোনো ফিজিক্যাল মিনিং নাই, তাহলে এইখানে আসলে আমরা এই দুইটার থেকে কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো না, ঠিক আছে? আমরা এইখান থেকে কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা এখান থেকে বের করতে পারবো না। সো যদি কখনো কোশ্চেন দিয়ে দেয় তাহলে এই এটা বড় হয়ে গেল কেন এরকম, তাহলে আমরা বলবো যে এখানে আসলে এই যারা আমার এইখানে অবাস্তব যারা, এদেরকে আসলে আমরা এখানে কি করতে পারি না, কম্পেয়ার করতে পারি না যে কোনটা বড় বা কোনটা ছোট। ওকে, সো দেখো আলটিমেটলি আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে এই যে a প্লাস আইবি নামক যে জিনিস, এটাকে বলা হয় আমার এখানে কমপ্লেক্স নাম্বার। সো আমাদের আজকের আলোচনাটা হবে এইখান থেকে যে এই a প্লাস আইবি সংখ্যক এই আকারে আমরা কিভাবে প্রকাশ করব, ঠিক আছে? এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে মনে রাখবা কি, a প্লাস আইবিটাকে বলে আমরা এখানে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট, একটাকে বলা হয় রিয়েল পার্ট, একটাকে বলা হয় আমার এখানে কি অবাস্তব পার্ট, ঠিক আছে? বা ইমাজিনারি পার্ট যেটাকে বলা হয়। আচ্ছা, তো দেখো a প্লাস আই বি আকারে আমাদের প্রকাশ করতে হবে। তার মানে আমরা এখানে যেটা মাথায় রাখবো, দেখো আমাদের কাজটাই হচ্ছে কোন একটা নাম্বারকে আমরা ধরে নিলাম এইখানে, সেটা হলো z ইজ ইকুয়াল টু x প্লাস আই ওয়াই,
এখন এইখানে কেন আসছে সেটা আমি একটু তোমাদের পরে বলতেছি, বাট আপাতত ধরে নাও যে আমাদের এইটাকে বলা হয় কি, এইটার আবার ওই যে বাউস নামক যে ম্যাথমেটিশিয়ান ছিল তার জায়গা থেকে আসে, সে আলোচনা পরে করব। তো জেড ইজ ইকুয়াল টু ছিল এখানে এক্স প্লাস আই ওয়াই, এটাই হচ্ছে আমার এইখানে সেই একটা ইমেজিন জটিল সংখ্যা, বা এই যে এ প্লাস আই আকারে বলতে পারি আমরা এইখানে। তো আমাদের কাজই হবে নাম্বারটাকে আমরা এই যে এ প্লাস আই আকারে নিয়ে আসবো। তোমাদের কেতাব স্যার পড়ো বা যেই স্যার পড়ো সেই প্রত্যেকটা বইয়ে এই ম্যাথগুলো থাকে, এবং মোটামুটি এডমিশন টেস্টের দিকেও আসছে। এবং মজার বিষয় হলো দেখো যে এই একটা ম্যাথ কিন্তু আমাদের আইআইটি মানে জেই মেইনেও কিন্তু আসছিল। এই যে দেখো এইটা জেই মেইন, তুমি তো আমার জন্মের আগে আসছে, আমার বাপের জন্মের সময় আসছে মনে হয়। তো এইটা আমরা করব আজকে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখান থেকে দেখো যে আমাদের এই না যখন এভাবে যখন প্রকাশ করতে হবে তাকে আমরা করব কি, ধরো আমাদের এরকম করে দেওয়া থাকবে আসলে নাম্বার গুলো, ধরো এরকম করে দেওয়া থাকবে, নিচে ধরো আমার থাকবে এইখানে থাকলো এখানে এ প্লাস ধরো যে 2i, আর উপরে থাকলো মনে করো জাস্ট 3 থাকলো। তো দেখো যেহেতু উপরে 3, আমরা 3 না লিখে এখানে একটা ডি লিখে দিলাম, আর এখানে লিখলাম বি। দেখো এ প্লাস আই বি, এ প্লাস আই বি, আর উপরে আমাদের ডি আছে, এরকমের আছে। তো এই অবস্থায় দেখো আমাদের বলা হয়েছে কি এ আকারে প্রকাশ করতে। এখন এই কিন্তু এ আকারে প্রকাশ করা যাচ্ছে না, কেন যাচ্ছে না? কারণ নিচে একটা সিঙ্গেল ডিজিট থাকলে তখন আমরা তাকে সেপারেট করে দিতে পারতাম। ফর এক্সাম্পল যদি এমন হইতো বিষয়টা যে উপরে আছে আমাদের এ প্লাস আই বি আর নিচে আছে ডি, তখন আমি তাকে পারফেক্টলি লিখতে পারতাম যে এ প্লাস ডি প্লাস আই ইন্টু বি ডিভাইডেড বাই ডি, রাইট? আমি তাকে বলতাম যে এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এইটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, এইটা হচ্ছে আমার এইখানে কি ইমাজিনারি পার্ট, ইমাজিনারি পার্ট। কিন্তু যেহেতু এইভাবে লেখা আছে তখন তা তুমি ডি দিয়ে তাকে সেপারেট করতে পারবা না। তাহলে আমাদের মোটিভেশনটাই হচ্ছে বা আমাদের টার্গেটটা হচ্ছে যে এই নাম্বারটাকে সামহাউ আমরা এইভাবে নিয়ে আসবো। কিভাবে? যাতে নিচেটা সিঙ্গেল ডিজিট চলে আসে, তাহলে তো আমাদের কাজটা শেষ। তাহলে এই কাজটা কিভাবে করব? এইখানে মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে আমরা তার কনজুগেটটা দিয়ে এখানে উপর নিচে আমরা মাল্টিপ্লাই করে দিব। তো জটিল মূলগুলো সবসময় পেয়ারই আসে। তো এইটার কনজুগেট কি হবে? এটা কনজুগেট হচ্ছে আমার এইখানে a মাইনাস আইবি, এটা কনজুগেট হচ্ছে কত? a মাইনাস আইবি। আমি জাস্ট যে কাজটা করব d ইনটু a মাইনাস আইবি ডিভাইডেড বাই a প্লাস আইবি ইনটু a মাইনাস আইবি, আমি এভাবে লিখবো। তাহলে দেখো তো এখন কি করা যায় এখান থেকে, d ইনটু a মাইনাস আইবি হোল ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস a প্লাস b ইনটু মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, আইবি স্কয়ার করা যায় না? যায়। যেহেতু যাচ্ছে সেহেতু দেখো আমরা এখানে একটু কাজ করতে পারি। এখন আমরা এখন দেখতে পাইতেছি যে এইখানে আমাদের যাহা চলে আসছে তাহাকে দেখতে কিছুটা এমন লাগে, কেমন লাগে বললো তো? এমন লাগতেছে এই যে ডি ইনটু এ মাইনাস আই বি যেটা আমার এখানে থাকলো, এখানে ভাই এ স্কয়ার, ভাই আই স্কয়ার বলতে -1, রাইট? তাহলে -1 আর এই প্লাস, এটা করলে কথা হবে এখানে আমাদের একটা প্লাস বি চলে আসতেছে। ভাইয়া এ এবং বি দুইটাই আমার এখানে কনস্ট্যান্ট রিয়েল পার্ট, তার মানে এখানে যোগ করলে আমরা একটা এখানে রিয়েল ভ্যালুই তো পাবো, রাইট? ফর এক্সাম্পল এটা করলে আমরা এখানে সি পাইলাম। তাহলে আমাদের আলটিমেটলি কি আসলো এখানে বলতো? ডি ইনটু এ মাইনাস আই বি ডিভাইডেড বাই কত? আমার এখানে সি আসলো, রাইট? আচ্ছা, এখন বলো আমাকে যে আমি এই ডিজিটটা দিয়ে সবাইকে সেপারেট করতে পারবো না? ভাই ডেফিনেটলি পারবো। দেখো কি হয়, দেখো এটাকে এইখানে লিখে নিই আমরা। তাহলে আমার এইখানে আসতেছে ডি এ মাইনাস আই বি ইন্টু ডি হোল ডিভাইডেড বাই সি। কি লেখা যাবে বলেন তো? ডি এ বাই সি মাইনাস আই ইন্টু বিডি বাই হলো কত? আমার এখানে সি। আমাদের এইটি চাওয়া পাওয়া ছিল জীবনের একমাত্র, যে এইটা হচ্ছে আমার এইখানে এখন ভাইয়া কি রিয়েল পার্ট, এটাকে বলা হয় আমার এইখানে সেই ইমাজিনারি পার্ট, রাইট? দেখো তো ভাইয়া এই জিনিসটা দেখতে কেমন লাগতেছে? দেখতে একদম তোমার মতো লাগতেছে। এই যে
তোমার সেই পুরাতন যে প্রাক্তন গার্লফ্রেন্ড আমাদের আসতেছে জটিল, তুমি বুঝতেই পারতেছো না, রাইট? আচ্ছা, তাহলে ভাইয়া আমাদের কাজই হচ্ছে আজকে আমরা কি করব, শুধুমাত্র এই যে a প্লাস আই বি আকারে প্রকাশ করবো নাম্বার গুলাকে। ওকে, আচ্ছা এইবার দেখো, এই কমপ্লেক্স নাম্বারে কিছু বৈশিষ্ট্য আছে। তোমার যে প্রাক্তন গার্লফ্রেন্ড ছিল তার কিছু বৈশিষ্ট্য ছিল, রাইট? সো এর কিছু বৈশিষ্ট্য আছে। ওকে, আচ্ছা আমি ধরলাম তোমারটা প্রাক্তন না, তোমারটা প্রেজেন্ট। এইবার দেখো তার বৈশিষ্ট্যগুলো কি কি বলছে। দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা এর সমষ্টি এবং গুণফল বাস্তব সংখ্যা, বুঝছো? হুম, কখনো দুইটা নিয়ে ঘুরো না, একটা নিয়ে ঘুরো, জীবনে শান্তিতে থাকবা, বুঝছো? তবে ম্যাথমেটিশিয়ানরা আবার এখানে ভুল কথা বলে দিছে। তারা বলছে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা এর সমষ্টি বাস্তব। তার মানে তুমি দুইটা অনুবন্ধী নিয়ে ঘুরতেই পারো, কোনো সমস্যা হবে না, তারা বাস্তবই হবে। কিন্তু তুমি একটা নিয়ে ঘুরলে কি হবে, ঝামেলা হবে, বুঝছো? এইবার দেখো, যারা বুঝছো তো বুঝছো, যারা না বুঝছো তারা পরে বুঝে নিও। এইবার দেখো আমরা কি করবো, এইখানে আমরা এখানে দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা নিব। একটা হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, দেখো একটা হচ্ছে আমাদের এখানে কি ভাইয়া, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস কত ভাইয়া, আই ওয়াই, রাইট? তাহলে এর অনুবন্ধী কি নেবো এখানে আমরা, এক্স মাইনাস আই ওয়াই। ওকে, আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা লেখা শেষ। এখন আমাদের কাজ হবে কি বলতো, বলছে এখানে যে তুমি যদি এদেরকে যোগ করো, এদেরকে তুমি এখানে যোগ যদি করো তাহলে তুমি এখানে বাস্তব সংখ্যাই পাবা। এইবার দেখি ভুল কে আর মিথ্যা কে। ওকে, আচ্ছা এইবার আসো, তো আসো আমরা এখানে গুণ করি, যেহেতু এটা লিখছি তার অনুবন্ধী লিখছি, তো অনুবন্ধী লিখে এখানে উপরটা এরকম সাইন দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা দিলাম। এইবার দেখো তাহলে আসো যোগ করি আমরা। তাহলে যদি এখানে লিখি জেড প্লাস জেড বার, ওকে, ইজ ইকুয়াল টু কি লিখবা, এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই। এদেরকে লেখাতে দেখো এক্স প্লাস ছোটবেলার নিয়ম সব, যে এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই। এটা কাটা দেখো তবে কি হচ্ছে, টু এক্স। ভাইয়া টু এক্স এর সাথে তো আই নাই, আছে নাই, তাহলে টু এক্স মানে কি আসলে, টু এক্স তো বাস্তব সংখ্যা। এবং এইটাই তো বলা ছিল দুইটা জটিল সংখ্যার সমষ্টি হচ্ছে, সরি দুইটা অনুবন্ধ জটিল সংখ্যার সমষ্টি হচ্ছে একটা বাস্তব সংখ্যা, এবং সেটা প্রুফ করে ফেললাম। ওকে, এইবার দেখো, সো আমাদের পরে বলা হয়েছে যে তুমি যদি এদেরকে গুণ করো তাহলে বাস্তব সংখ্যাই পাবা। আচ্ছা দেখি তারা কি বুঝতে চেষ্টা করছে আমাদের। তাহলে আমি এখানে লিখলাম জেড ইন্টু জেড বার ইকুয়াল টু, এই যে ভাইয়া এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস কত আই ওয়াই। ওকে, এই জিনিসটা দেখতে কিছুটা এমন লাগতেছে না, এক্স স্কোয়ার মাইনাস, সরি এক্স মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস আই ওয়াই এর উপরটা স্কোয়ার বসাই দাও। এখানে কি আসতেছে আমাদের বই বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভাই এটাও তো বাস্তবই হবে, রাইট? কারণ আই তো নাই, আছে তাদের কোএফিসিয়েন্টের সাথে আই নাই, যেহেতু আই নেই তাহলে বাস্তব, তো তারা কি এখানে আমাদের বাস্তব। তার মানে ম্যাথমেটিশিয়ান আমাদেরকে আসলে এইটাই বোঝানোর চেষ্টা করছে। ওকে, আচ্ছা এইবার দেখো আমাদের তাদের আর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এইটা, দেখো আমাদের আর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এইটা, জাস্ট এইখান থেকে মনে রাখবা যে দুইটা জটিল সংখ্যা অনুবন্ধী নয়, দুইটা জটিল সংখ্যা কিন্তু অনুবন্ধী নয়, এদের সমষ্টি বিয়োগফল, দেখো জাস্ট মনে রাখলেই হবে, প্রমাণ করতে হবে না, সমষ্টি বিয়োগফল গুণফল ভাগফল প্রত্যেকই জটিল সংখ্যা হবে। দুইটা জটিল সংখ্যা কিন্তু অনুবন্ধী না, তাদের সমষ্টি, তাদের সমষ্টি, তাদের বিয়োগফল, তাদের গুণফল, তাদের ভাগফল সবাই এখানে কি হবে বলেন তো ভাইয়া, সবাই আমার এইখানে হচ্ছে তারা জটিলই হবে। তো জীবনে সবগুলো আসলে জটিল মানুষ থাকা ঠিক না, মানে কি বলে অনুবন্ধী ছাড়া সব মানুষ থাকা ঠিক না, অনুবন্ধী মানুষ থাকা দরকার আছে। তো একটা কালো হইলে একটা ফর্সা হওয়া ভালো, বুঝছো? একটা ঝগড়াটে হইলে আর একটা কম ঝগড়া হওয়া ভালো, কথা বুঝছো? এই জন্যই হয়তো বা পুরুষের জন্য 4 বিয়ে মানে জায়েজ করে দিছে আর কি, বুঝছো? আচ্ছা তাহলে কি লিখবে এখানে বলো তো, বলছে অনুবন্ধী না, অনুবন্ধী না এরকম সংখ্যা নিবা। তো দেখো এই যে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এরা কি অনুবন্ধী? এদের অনুবন্ধী হচ্ছে কি জানি, জেড বার লিখতে হবে, আমি এখানে লিখলাম জেড অন আর জেড টু ইকুয়াল টু
এক্স প্লাস আই ওয়াই 1 আর 1 লিখলাম। ওকে, আচ্ছা এখন বলা হয়েছে এদের তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো সব জটিল হবে। ও এটাই তো হবে, দেখতেই পাইতেছো, রাইট? আচ্ছা ওকে, সো জাস্ট আমরা এই তাদের 4টে ধর্ম আছে মোটামুটি এইখানে, আমাদের এইখান থেকে জাস্ট তাদের 2টা ধর্ম মনে রাখতে পারলেই হবে। কি কি? একটা হচ্ছে যে আমাদের এইখানে তুমি যখন 2টা জটিল সংখ্যা যখন অনুগুণ জটিল সংখ্যা একটা অপরটার বিপরীত এরকম 2টি সংখ্যা নিয়ে যখন যখন তার সমষ্টি এবং যখন গুণফল বের করবো তারা এখানে বাস্তবিক হবে। বা যারা অনুবন্ধী না এরকম যে 2টা জটিল সংখ্যা নাও তখন তাদের যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন সব জটিল হবে। বুঝা গেল? এটি হচ্ছে তাদের কেস, ঠিক আছে? আচ্ছা এইবার আসো, সো আমাদের এইবার দেখো জটিল সংখ্যার আমাদের এইখানে তাদের আরেকটা ধর্ম আছে, মোট 5টা ধর্ম, আমি 4টা বলছিলাম মনে আছে। তো ওই 5টা ধর্মের ভিতরে আরেকটা ধর্ম আছে শেষেরটা, যেটা 5 নাম্বারটা। তো মানে হচ্ছে যে তুমি যদি জটিল সংখ্যা যদি লেখো এইখানে আমার z টু দি পাওয়ার n যখন লিখবা, তো z টু দি পাওয়ার n আমার জটিলই হবে। তো এটা আমরা যদি কোনো পর্যায়ে লাগে তখন দেখাবো, তার আগে আমার দরকার নাই। তার আগে আমাদের এইটুকু আমরা এখানে 2টা পড়ে আছি, 2টা দিয়ে আমাদের কাজ চলে যাবে, ঠিক আছে? আচ্ছা এইবার আসলে এক্সারসাইজ করি আমরা মাদ্রাসা বোর্ড 19 কোশ্চেন। বলা হয়েছে 5 প্লাস 2i হোল ডিভাইডেড বাই 4 মাইনাস 3i কে a প্লাস i আকারে প্রকাশ করতে হবে। ওকে, দেখো আমি বলছিলাম যে এই জিনিসটাকে আমি আসলে সেপারেট করে লিখতে পারতেছি না। সো আমাদের প্রথম কাজটাই হবে এটাকে সুন্দর করে তার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করা, ঠিক আছে? কারণ একটু আগে পড়ে আসছিল না যে অনুবন্ধী 2টা জটিল সংখ্যা তুমি যখন গুণ বা যখন যোগ করতেছো তখন তারা কি হবে? বাস্তবিক হবে। তাহলে ডেফিনেটলি তুমি বুঝে ফেলছো যে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা দিয়ে তুমি যখন তাকে গুণ করতেছো তখন সেটা আমার এখানে কি হবে? একটা বাস্তব সংখ্যায় আসবে। এবং আমি নিচে একটা বাস্তব সংখ্যায় মনে মনে আশা করতেছিলাম। এই জন্য জটিল সংখ্যার যে 2টা ধর্ম, 5টা ধর্ম আছে সেখান থেকে 2টা ধর্ম তোমাকে আমি আগেই পড়ায় নিলাম। ওকে, এইবার আসো, জীবনে কোনো কিছু আসলে ম্যাজিক না, সবই কি লজিক দিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা এইবার দেখো, তাহলে উপরে আছে আমাদের কি ভাইয়া? উপরে আছে আমার এখানে 5 প্লাস 2i, নিচে কত ভাই আমার এখানে 4 মাইনাস 3i। এবারে এইটাকে আমি উপর নিচে কি করবো বলতো? এর অনুবন্ধী উপর নিচে আমি এখন গুণ করে ফেলবো। 5 প্লাস 2i এই যে 4 মাইনাস 3i ইন্টু 4 প্লাস কত ভাই আমার এইখানে 3i। আচ্ছা ফাইন, তো এইটার অনুবন্ধী দিয়ে আমরা এখানে কি করব? এই যে 4 প্লাস 3i দিয়ে আমরা এখানে গুণ করে ফেললাম। আচ্ছা ফাইন, গুণ করা শেষ। এইবার দেখো যে আমাদের এই নিচে যাহা আছে, আমাদের কি এখানে নিচে যাহা আছে এটাকে দেখতে কিছুটা কেমন লাগে বলতো? তোমার সেই সূত্রে পড়ে গেছে না? আচ্ছা উপরে কি বলছিলাম মনে আছে? অনুবন্ধী নয় এমন যদি কোনো সংখ্যা আসে তাদেরকে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো না কেন জটিলই হবে। দেখো উপরের সংখ্যা দুটো কি অনুবন্ধী? না, অনুবন্ধী না। যেহেতু তারা অনুবন্ধী না তাদেরকে আমি বুঝতেছি তাদের আমি যোগ বিয়োগ করে তারা এখানে জটিলই হবে। তাহলে দেখো 5 প্লাস 2i আর এই যে 5 দিয়ে গুণ করো, আগে সরি উল্টো লিখে ফেলছি। আচ্ছা তাহলে 5 দিয়ে গুণ করে এখানে হয় কত? 20 20, এখানে হয় আমাদের কত? প্লাস 15i প্লাস এখানে করলে হয় আমাদের কত? 8i প্লাস 6i স্কয়ার, ঠিক আছে? আচ্ছা আর নিচে কি? নিচে বুঝেই ফেলছো যে 4 স্কয়ার মাইনাস 3i স্কয়ার। আচ্ছা এইবার দেখো, আহা এবারে কি করবো বলতো? এবার হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা খুবই সহজ একটা কাজ। কি কাজ বলতো? সেই কাজটা হইলো নিচে 16 আই স্কয়ার মানে -1, তার মানে দেশে মাইনাসে মাইনাসে প্লাস 16 প্লাস 3 সরি 9 25। আচ্ছা এইবার দেখো উপরে তুমি পাইতেছো এখানে কত ভাইয়া? 20 আর এইখানে হচ্ছে আমাদের কত? আই স্কয়ার -1 তাহলে -6
15 আর 8 মানে 23i প্লাস 23i। আচ্ছা, নিচে আমাদের কত হয়, এখানে আমাদের 16 প্লাস হচ্ছে কত হবে 9, তাহলে কত হয় বলতো 25। আচ্ছা, উপরে এখানে হয় আমাদের 14 আর প্লাস 23i। সো এইবার দেখো আমরা সেপারেট করে দিতে পারি এখন, তাই না? সেপারেট করো, তাহলে এখানে লিখতে পারবা 14/25 প্লাস 23/25i, যেখানে আমাদের এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে আমাদের এখানে কি ইমাজিনারি পার্ট। সো আমাদের a প্লাস i আকার তাকে প্রকাশ করা শেষ। যদি আমার কোথাও এখানে কোনো ক্যালকুলেশনে ভুল না থাকে তাহলে এইটাই আনসার। বুঝতে পারলাম? আচ্ছা, এইবার দেখো বলছি এই জিনিসটাকে আমাদের কি করতে হবে বলতো, এই আকারে প্রকাশ করতে হবে। দেখে একটু ভয় ভয় লাগতেছে? ভয়ের কোনো কারণ নাই। কেন কারণ নাই? দেখো, তুমি হচ্ছে এইখানে যে কাজটা করবা এইটাকে তার ইন্ডিভিজুয়ালি কাজ করবে, এটাকে ইন্ডিভিজুয়ালি কাজ করবা, তারপরে পরের কাজ পরে দেখবা। এখন কি করবা দেখো, প্রথমত তুমি হচ্ছে এই পার্টটাকে নিয়ে কাজ করো। এর অনুবন্ধী কত? 1 মাইনাস 2i এর অনুবন্ধী হচ্ছে 1 প্লাস 2i। 1 প্লাস কত ভাই আমার এখানে 2i। আচ্ছা, উপরে কত আমাদের 1 প্লাস 5i এর অনুবন্ধী কত আমার এখানে 1 প্লাস 2i। আচ্ছা, প্লাস এখানে কত ভাই আমাদের 2 প্লাস 3i, 2 প্লাস কত 3i, তার অনুবন্ধী কত আমাদের এখানে 2 মাইনাস 3i। আচ্ছা, তাহলে উপরে ছিল আমাদের আগে থেকেই 5 মাইনাস 3i, আর অনুবন্ধী সংখ্যাটা এখান থেকে আসছে আমাদের 2 মাইনাস 3i। আচ্ছা, ফাইন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, কারণ এইখানে আমরা রকেট সায়েন্স লেভেলে কিছু অ্যাপ্লাই করি নাই, জাস্ট যে যেরকম ছিল তাকে আমরা সেরকমই আসছি, শুধু মাঝখানটা আমরা এখানে সাইনটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, দ্যাটস ফাইন। এইবার দেখো আমরা এই জায়গা থেকে লিখতে পারবো, এখান থেকে হচ্ছে লিখতে পারবো 1 স্কয়ার, এই যে 1 স্কয়ার, 1 স্কয়ার, আরে আই না 1 স্কয়ার, 1 স্কয়ার মাইনাস 2i স্কয়ার। আর উপরে কত? উপরে এখানে দেখো 1 দ্বিগুণ করলে হয় আমার এখানে 1 প্লাস 2i প্লাস 5, এই ও না ঠিকই তো আছে, এইখানে গুণ করলাম এইটা, এখানে গুণ করলাম 20, এইটাই এখানে করলে হবে 15i, ঠিক লিখছিলাম মনে হয়। তাহলে এইখানে কি দেখতেছি এগুলা? ও এখানে 5i হবে, এটা লিখি না, এত বলি কি রে, 5i। এইবার ঠিক আছে। তাহলে এখন দেখো 2i একটা। আচ্ছা, তাহলে এইখানে করলে হয় আমাদের 1, এখানে এটা দিয়ে করলে হয় 2i, 5 দিয়ে করলে এখানে হবে প্লাস 5i, প্লাস কত ভাই আমার এখানে 5i প্লাস 5i, আর এইখানে প্লাস কত আমার 10i স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এটা গেল এই পার্ট। এই পার্টে কি হবে দেখো তো, প্লাস এখানে হচ্ছে আমাদের 2 স্কয়ার মাইনাস 3i স্কয়ার। এখন এখানে হবে 5 দুগুণে কত 10, এখানে হবে কত আমাদের 3 5 15i। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো মাইনাস 6i, আর মাইনাসে মাইনাসে প্লাস 9i স্কয়ার। ওকে? আচ্ছা, এইবার দেখো আমরা জানি এখানে দুইটা অনুবন্ধী সংখ্যাকে প্লাস করো আর গুণ করো, সেটা হতে আমার এখানে কি আসবে, অনুবন্ধী দুটো সংখ্যাকে প্লাস আর গুণ করলে আমাদের বাস্তব সংখ্যা আসবে। তাহলে i 1 স্কয়ার মানে 1, আর এখানে i স্কয়ার মাইনাস 1, সো মাইনাস 2, আর এইটা তাহলে আলটিমেটলি প্লাস 2। আর উপরে আমাদের দেখো এখানে হয় মাইনাস 10, আর এখানে আছে আমার মাইনাস 9, আর এইখানে হয় কত আমাদের প্লাস 7i। আচ্ছা, প্লাস এখানে হয় আমাদের 4, আর এখানে হয় প্লাস 9, এখানে 2 না, এখানে হয় আমাদের 4,
4। ওকে ফাইন, এইখানে দেখো 10 আর এইখানে হচ্ছে আমাদের -9, আলটিমেটলি 1। সো 1 হইলে দেন এইখানে হয় আমাদের -21i। ওকে, এখানে 5 আর এইখানে হচ্ছে 13, রাইট? আচ্ছা, সো আমরা এইখানে কি পাইতেছি? আমরা এইখানে পাইতেছি এই যে দেখো, নিচে হয় আমাদের কত 10, 5 নিচে হয় 5 আর উপরে আমাদের হচ্ছে 7, মানে -9 প্লাস 7i প্লাস এখানে কত হয় 13, 9 আর এখানে হয় 1 - 2i। এখন কি করবা? এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে এখানে আলাদা করে যদি লেখো, দেখো এখান থেকেও চাইলে দিতে পারো অথবা এখানে এলসিএম নিয়ে তারপর করতে পারো। সো এইখান থেকে আলাদা করলে এভাবে করতে হবে, দেখো এই যে -9 ডিভাইডেড বাই 5, তারপরে প্লাস 7i ডিভাইডেড বাই 5 প্লাস 1/13 মাইনাস 2i/13। এটার পাশে নিয়ে আসো, তাহলে দেখো 1/13 মাইনাস 9/5 এটার করলে যা আসে প্লাস 7i/5 মাইনাস 2i/13। এখান থেকে আইটা বের করে ফেলাও, যে 1/13 মাইনাস 9/5 প্লাস 7/5 মাইনাস 2/13 ইন্টু আই। এই আমাদের প্রকাশ করা শেষ। এইখানে যা সে ক্যালকুলেশন করে লিখবা আর কি। তো দেখো এটা হচ্ছে আমাদের কি যে a প্লাস আই বেকার তার প্রকাশ, যেটাকে যেখানে এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা আমার এখানে কি অবাস্তব বা ইমাজিনারি পার্ট। আচ্ছা, তো আমি আশা করি ব্যাপারগুলো তোমরা এনজয় করতেছো, রাইট? আচ্ছা, এইবার দেখো, এনজয় তো করবাই, করবা না? এনজয় তো করবাই। আচ্ছা, এইবার দেখো, এটাকে বলা হয়েছে কি আমাদের একে প্রকাশ করবে মাদ্রাসা বোর্ড আসছিল। আচ্ছা, এমবি মাদ্রাসা বোর্ড নাকি ময়মনসিংহ বোর্ড? ময়মনসিংহ বোর্ড এটা। তাহলে নিচে আমাদের 3i কে তুমি এলসিএম করো, 3 - i, আর উপরে তখন আমার এখানে কি হবে দেখো তো, 3 + 4i আর প্লাস 1 ইন্টু 3 মাইনাস কত এখানে i। তো 3 - i আর উপরে কত আমাদের, এই যে 3 + 4i প্লাস 3 মাইনাস কত এখানে i। আচ্ছা, এইবার দেখো এখানে আমাদের 3 - i আর এইখানে 3 3 6, তারপরে এখানে হলো 6, তারপর হচ্ছে আমাদের কত 3i প্লাস 3i। ঠিক আছে, ওকে ফাইন। তো এইবার যেটা করবা, এই হচ্ছে তোমার সেই নাম্বার। এখন এর অনুবন্ধিত উপর নিচে গুণ করবা, তারপর তুমি এখান থেকে তার ওই যে জটিল এবং রিয়েল পার্ট আলাদা করে ফেলবা। জটিল না মানে হচ্ছে অবাস্তব আর বাস্তব আলাদা করবা। তো এখন এইখানে কি করা যেতে পারে দেখো, এই যে উপরে আমাদের 6 + 3i কে রেখে দাও, নিচে আমাদের 3 - i তার কনজুগেটটা নাও, তো সেটা কত 3 + i। তাহলে উপরে কি লিখবে সেটা আমার এইখানে 3 + i দিয়ে মাল্টিপ্লাই করব। এখন এখানে কত 9 আর প্লাস কত এখানে হয় 1, কারণ আজকে মানে কত 1, আর উপরে আমাদের হচ্ছে 3 6 কত 18 প্লাস 6i, এখানে আমাদের প্লাস 9i আর হচ্ছে আমার এইখানে প্লাস 3i স্কয়ার। তাহলে নিচে আমাদের কত হবে 10 আর এইখানে হয় আমাদের 18, এখানে আমাদের 18 মাইনাস 3 প্লাস 6i প্লাস 9i। ক্যালকুলেশন করবা, বসাবা, যা আসবে তাই তোমার কি অ্যান্সার। ওকে, আচ্ছা এই দেখো 15/10 প্লাস 9 6 কত 9 6 15 না, তাহলে এখানে আমাদের 15/10 i, একটু ছোট করে নিও, ওইটি অ্যান্সার। ঠিক আছে।
আচ্ছা, এগুলো ছিল আমাদের বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে কি বললাম যে এটা হচ্ছে আমাদের যেই মেইন 1979 সালের কোশ্চেন। দেখে একটু জটিল মনে হইতেছে না? এমনি জটিল সংখ্যা, তারপর দেখে আর জটিল মনে হইতেছে, বাট এইটা জটিল সংখ্যার মতো, মানে এতক্ষণ যা করছো এরকমই, কিন্তু এইটা দেখলে একটু আমাদের ভয় লাগার কারণ হচ্ছে এখানে cos θ sin θ দেওয়া আছে, বাট তুমি এখানে ভালো করে তাকাই দেখো তো যে এইটা স্রেফ ত্রিকোণমিতি ছাড়া আর কিছুই না। কেন এই কথা বললাম দেখো, যারা ত্রিকোণমিতি পড়ে আসছো 1 - cos θ কি লিখবা? জোর করে আমরা এখানে তাকে ওই যে এটা ছিল ধরো এরকম ছিল যে 1 - cos 2θ এরকম যদি থাকে আমাদের, তখন তাকে লিখতে পারতাম 2 sin স্কয়ার থিটা বাই 2। আর এইখানে 2y sin θ আছে না, এটাকে আমরা এখানে জোর করে লিখবো 2 sin a ইন্টু cos a ফর্মুলা ফেলাবো। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো, তো আমাদের উপরে যা আছে আমি তাই রেখে দিলাম, উপরে আমার যা আছে আমি তাই 1 আছে 1 কে রেখে দিলাম, আর 1 - cos θ আমি এখানে জোর করে লিখলাম যে 2 sin স্কয়ার, তখন এখানে কি লিখতে হবে থিটা ডিভাইডেড বাই 2। আর এইটাকে তুমি যখন হচ্ছে এই যে আমরা জানি sin 2a সমান কি বলতো, sin 2a এটা সমান আমরা জানতাম sin 2a ইকুয়াল টু 2 sin a ইনটু cos a। cos a যেহেতু এখানে তার নাই, তো জোর করে তাহলে কি করতে হবে বলতো, থিটা বাই 2 করতে হবে। তাহলে 2i আর এই 2 মানে 4i, এইখানে এখন লিখে দাও sin থিটা বাই 2 ইনটু cos থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা এইবার একটা কাজ করো এখান থেকে, সেটা হইলো এখানটা 2 sin থিটা কমন নেওয়া যায় না বলো তো? কমন নিতে পারি আমরা, নাও। তাহলে এখন এইখানে কি থাকলো, এইখানে থাকলো আমাদের একটা জাস্ট sin থিটা বাই 2, আর এইখানে থাকবে কত বলতো আমাদের প্লাস আর 2 cos থিটা বাই 2, 2 2 2 cos আর 2i আছে ওর সাথে না, দেখা যায় 2i cos থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা এরকম থাকলো আমাদের কাছে। এখন দেখো, এইবার দেখো আমাদের এইখানে এই যে 2 sin থিটা বাই 2 sin থিটা বাই 2 2 cos থিটা বাই 2, আমরা এইটার কনজুগেট দিয়া উপর নিচে মাল্টিপ্লাই করব এখন। ঠিক আছে, এখানে এটা থাকলো আমাদের অন থাকলো, তাহলে এইটার কনজুগেট উপর নিচে মাল্টিপ্লাই করব, নট দিস অন, এটা নিয়ে, কারণ যেখানে i যুক্ত সেটা নিয়ে করব আমরা। ঠিক আছে, ওকে ফাইন, করো। তো দেখো কি হয় এখান থেকে। এইবার তুমি যদি এটার উল্টাটা নিয়া যদি উপর নিচে মাল্টিপ্লাই করো, তাহলে এইখানে দেখো এখানে 1, এইখানে 2 sin থিটা বাই 2 পরে থাকলো sin থিটা ডিভাইডেড বাই 2 প্লাস 2i cos থিটা ডিভাইডেড বাই 2। তাহলে উপরে আমাদের কত sin থিটা বাই 2 প্লাস 2i, সরি প্লাস না মাইনাস দিয়ে করতে হবে, দেখো মাইনাস 2i cos থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা তাহলে উপরে যা লিখছি নিচে লিখতে হবে, লেখো নিচে এখন কি লিখবা, sin থিটা বাই 2 মাইনাস 2i cos থিটা ডিভাইডেড বাই 2। ওকে, তো এইখানে কি এখন হবে sin স্কয়ার থিটা বাই 2 আর হচ্ছে আমার এইখানে 2i cos স্কয়ার থিটা বাই 2। ওকে লেখো, তো নিচে আমাদের এইখানে কি উপরে আছে আমাদের এই যে 1 ইনটু sin থিটা বাই 2 মাইনাস 2i cos থিটা ডিভাইডেড বাই 2, আর এখানে আমাদের এই যে sin যে 2 sin থিটা বাই 2, আর এখানে হলো আমাদের sin স্কয়ার থিটা বাই 2, sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 প্লাস 2i, আর হচ্ছে আমার এইখানে 2i যখন স্কয়ার করব তখন এখানে কত হইতেছে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস 4,
cos থিটা ডিভাইডেড বাই 2 স্কয়ার আছে এখানে একটা। আচ্ছা, এইবার দেখো আমরা একটা কাজ করতে পারি কিনা এখান থেকে, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে এই যে এইটাকে একটু ভেঙে লেখা যায় না বলতো? এটা কিভাবে লেখা যায়? সাইন স্কয়ার থিটা বাই 2, দেখো আমি এখানে দেখাই, সাইন স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 প্লাস 3 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 সমান লেখা যাবে কত? 1। তাহলে কি থাকলো এখানে? 1 প্লাস 3 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2, রাইট? আচ্ছা, তাহলে ওইটি আমরা এখানে করবো এখন। আচ্ছা করো। তাহলে উপরে আমাদের কি থাকলো বলো তো ভাইয়া? উপরে আছে আমাদের এইটা যে 1 ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস 2i cos থিটা ডিভাইডেড বাই 2। আর নিচে আমরা কত লিখবো এখানে? সেটা হলো 2 সাইন থিটা বাই 2 আর 1 প্লাস 3 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। এখন তুমি নিচে দেখো কোনো i যুক্ত টার্ম নাই, সো এটা একটাই নাম্বার, সো এখন তুমি আলাদা করে দাও। তাহলে উপরে আমাদের দেখো এখানে সাইন থিটা ডিভাইডেড বাই 2 কে তুমি হচ্ছে 2 সাইন থিটা বাই 2 ইন্টু 1 প্লাস 3 cos স্কয়ার থিটা বাই 2 দিয়ে লেখো। সো এখানে একটা কাটো, আমার এইখানে থাকলো 1 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 ইন্টু 1 প্লাস 3 cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। এইগুলো আমাদের বাস্তব পার্টটা। আর অবাস্তব পার্টটা হচ্ছে এইখানে এইটা, যে মাইনাস i ইন্টু উপরে আমাদের হচ্ছে কত? cos থিটা বাই 2, নিচে আমাদের হচ্ছে সাইন থিটা বাই 2। তাহলে 2 সাইন থিটা বাই 2 ইন্টু সাথে আমাদের গুণাকার আছে 1 প্লাস 3 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে 1 প্লাস 3 cos স্কয়ার থিটা বাই হইলো কত? 2। আচ্ছা, তাহলে এই যে cos থিটা বাই sin থিটা আমরা 2 cot থিটা লিখতে পারবা, অথবা এখানে লিখে দিলে আমাদের অ্যান্সার। বুঝছো? দেখো বলছিলাম না, ম্যাথটা তোমার দেখে মনে হতে পারে হয়তো বা কিছুটা দিয়ে বলছে এখানে, বাট এখানে কিছু না, জাস্ট ত্রিকোণমিতি তুমি জাস্ট ডেরিভেশন করবা তাহলেই হয়ে গেছে। বুঝছো? তো এইটাকে তুমি হচ্ছে লিখতে পারো কি, চাইলে এভাবে রাখতে পারো, অথবা এটা সেটা ভেঙে লিখতে পারো, এভাবে রাখলে কোনো সমস্যা নেই, চলবে। আচ্ছা, আমাদের এইটা লাগতেছে না। এবার দেখো এখানে দুইটা এডমিশনের কোশ্চেন আছে। একটা হচ্ছে আমাদের বইটা দুইবার আসছে, একটা প্রিলিতে আসছিল বইটার। সো বলা হয়েছে এইখানে আমাদের যে i প্লাস 3 হোল ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2i ইকুয়াল টু কত? সো এইখানে দেখো আমাদের এইখানে হচ্ছে যেহেতু বইটার প্রিলিতে আসছে, তো তাহলে দেখো নিচে কত? 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস i, আর উপর হচ্ছে i প্লাস 3। ঠিক আছে, এখন তুমি এটাকে নিচে যদি নিয়ে আসো 2 প্লাস i কে, তাহলে এইখানে আমার কত থাকবে? এখন এইখানে আমাদের থাকতেছে 2 প্লাস i মাইনাস কত আমার এইখানে? 1 নিচের পার্টটা। আর উপরের পার্টে কত আছে? উপরের পার্টে আমার এইখানে আছে, দেখো উপরের পার্টে আমার এইখানে কত আছে? i প্লাস 3 আছে আমার উপরের পার্টে। এখন তাহলে এটা উপরে চলে গেছে না আমাদের? দেখো তাহলে উপরে গিয়ে সেইখানে কি হবে? এটা যদি উপরে চলে যায় আমাদের, দেখো তাহলে এখানে থাকতেছে i প্লাস 3 ইন্টু 2 প্লাস হচ্ছে কত? i, আর নিচে কত আমাদের এইখানে? জাস্ট হচ্ছে 1 প্লাস i, যে 1 প্লাস কত আমাদের ভাই? i। আচ্ছা ফাইন। এখন দেখো এই উপরে হচ্ছে আমাদের কত? গুণ করো 2i, এখানে করলে আমাদের 2i প্লাস কত আমার এখানে একটা i স্কয়ার, এখানে করলে হয় প্লাস 6, আর এইখানে করলে হয় আমাদের কত? প্লাস হচ্ছে আমাদের 3i, নিচে কত? 1 প্লাস i। আচ্ছা এইবার দেখো, তো
2i আর 6 এটা করলে আমাদের 5i, আর এইখানে আমাদের হচ্ছে কত i স্কয়ার মানে এই i স্কয়ার মানে আমার এখানে কত -1 আর +5 সে +6 মানে এখানে কত হয় +5 হয়, নিচে কত 1 + i আছে। এখন উপরে এটা 5 কমন নাও, তাহলে 5 কমন থাকতেছে কত 1 + i, আর নিচে কত আমাদের এইখানে 1 প্লাস হচ্ছে i, তো এটা ক্যান্সেল আউট থাকতেছে আমার এইখানে কত জাস্ট 5, তাহলে 5 আমাদের आंसर, 5 আমাদের কত आंसर 5 কই যে 5, বুঝছো? আচ্ছা এই কনজুগেট দিয়ে গুণ করতে হয় না, মানে নিজেরাই ক্যান্সেল হয়ে গেছে। এটা দেখো এটা বইয়ের 22-23 আসা, তো এখানে বলা হয়েছে 1 + i⁴ হোল ডিভাইড বাই √/2 ইজ ইকুয়াল টু কত। সো এইখানে মেইন কাজটা হচ্ছে কি দেখো যে 1 + i বাই হচ্ছে কত আমার এখানে √/2 হোল টু দি পাওয়ার 14, তো এইটাকে আমরা হইতেছে যে স্কয়ার, মানে আমরা জানি যে যারা এক্সপোনেন্টের আইডিয়া যাদের আছে টু দি পাওয়ার, ধরো যে কোনো কিছু একটা নাম্বার এইখানে সে a স্কয়ার টু দি পাওয়ার যখন আমাদের 7 লিখে, তো আমার এটা সমান বলা যায় কি টু দি পাওয়ার 14 বলা যায়। তো ওই কাজটা আমরা এখন এইখানে করব অ্যাকচুয়ালি। তাহলে নিচে আমাদের হচ্ছে √/2 থাকলো, আর উপরে লেখা হয় যে 1 + i, এখানে স্কয়ার দাও, আর এটার হোল টু দি পাওয়ারে আবার এখানে 7 দিলাম, ঠিক আছে। তাহলে এটা ফর্মুলা পড়ে গেছে না আমাদের, কোন ফর্মুলা পড়ছে বলো তো? এটা হচ্ছে আমাদের এখানে নিচে লিখতে পারবো সরাসরি কত, নিচে সরাসরি 2 লেখা যাইবে, আর উপরে তখন লিখবে এখানে 1 + 2i, আর এখানে i স্কয়ার মানে কত -1, তো ওইটা ক্যান্সেল আউট, আর এই টু দি পাওয়ার আমার এখানে আছে টু দি পাওয়ার আমার এখানে কত থাকলো, টু দি পাওয়ার আমার এখানে আছে হচ্ছে 14, সরি 7, টু দি পাওয়ার আমার এখানে আছে 7। তো এখন দেখো এখানে আমাদের থাকতেছে কত, এই যে তোমার 1 ক্যান্সেল আউট, এবার থাকবে এখানে 2i/2, তাহলে থাকতেছে জাস্ট i⁴ এখন আমরা i এর সিরিজটা পড়ে আসি না, বাট একটু পরেই পড়বো। সেটা কি লেখা যাবে দেখো i⁴ ইনটু হচ্ছে i³, তার মানে এখানে গুণের বেলা পাওয়ার যোগ হয় 7 হইতেছে, তাহলে এইটা মানে তো 1, কারণ দেখো i স্কয়ার মানে কত -1, তাহলে i⁴ মানে কত +1, তাহলে এখানে 1 ইনটু i স্কয়ার ইনটু i, তাহলে এখানে -1 তাহলে -i, এই যে -i, বুঝছো? আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের কি টাইপ 1 এর, অর্থাৎ a+i ব্যাখ্যা যে প্রকাশগুলো, এবং এই কিভাবে জটিল সংখ্যাগুলোকে আমরা a+i ব্যাখ্যার প্রকাশ করব, তার একটা আমরা জাস্ট মোটামুটি বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেলের প্রবলেম যেগুলো এডমিশনে আসছে, বোর্ডে আসছে, ইভেন কি তোমরা যারা জেই বা আইআইটি কোশ্চেন নিয়ে যারা খুব চিন্তায় থাকো, এই টাইপ থেকে এই টাইপটা কোশ্চেন আসছিল, সেটা তোমাকে দেখাই দিলাম। সো এর পরের টাইপটা হচ্ছে আমাদের কি, পরেরটা হচ্ছে দেখো এই যে মডুলাস এবং আর্গুমেন্ট, যে আমরা এখন এইটা নিয়ে পড়বো, সেটা হচ্ছে এইটা টাইপ 2 জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট, ঠিক আছে। সো টাইপ 1 আমাদের এই পর্যন্ত, আমরা এখন শুরু করব আমাদের টাইপ 2।